নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো শ্রাবণ মাসে এই 6টি প্রাণীর মধ্যে একটিও যদি আপনার ঘরে আসে তাহলে বুঝে নিন আপনার ভাগ্য বদলানোর সময় খুবই কাছে। বন্ধুরা, ভাগ্য বদলানোর সময়ের জন্য সনাতন ধর্মকে শ্রাবণ মাসে মহাদেবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস বলা হয়। এই সময়ে ভোলানাথ বিভিন্ন সংকেতের মাধ্যমে ভক্তদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির আগমনের ইঙ্গিত দেন। বিশেষ করে কিছু নির্দিষ্ট পশু পাখির হঠাৎ ঘরে আসাকে শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 6টি বিশেষ প্রাণী সম্পর্কে যাদের মধ্যে যে কোনো একটির আগমন শাস্ত্র অনুযায়ী ধনলাভ, উন্নতি ও সৌভাগ্যের আগাম বার্তা বহন করে। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনিও যদি মহাদেবের আশীর্বাদ কামনা করেন তাহলে ভিডিওটি লাইক করে ভক্তি ভরে কমেন্টে লিখুন হর হর মহাদেব। বন্ধুরা, তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবটি হলো কালো কুকুর। শাস্ত্রমতে কালো কুকুরকে অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। সনাতন ধর্মে কালো কুকুরকে সাক্ষাৎ যমরাজ এবং ভৈরব মহারাজের বাহন বা সঙ্গী হিসাবে গণ্য করা হয়। শ্রাবণ মাসে যদি কোনো কালো কুকুর হঠাৎ আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় বা আপনার দেওয়া খাবার শান্ত মনে গ্রহণ করে তবে তা অত্যন্ত বড় একটি শুভ ইঙ্গিত। বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী কালো কুকুরের আগমন মানে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি, শনির কুদৃষ্টি এবং অশুভ ছায়া দূর হয়ে যাওয়া। এর প্রভাবে আপনার জীবনে চলা দীর্ঘদিনের আর্থিক সংকট কেটে যায়, অমীমাংসিত কাজ দ্রুত সম্পন্ন হয় এবং হঠাৎ করে ধনলাভের প্রবল যোগ তৈরি হয়। দ্বিতীয় পরম সৌভাগ্যশালী প্রাণীটি হলো আমাদের অত্যন্ত চেনা কাঠবেড়ালি। কাঠবেড়ালিকে আমরা সবাই চঞ্চল, নিরীহ ও মিষ্টি একটি জীব হিসাবে জানি, যার পিঠে থাকা দাগগুলোর সাথে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ জড়িয়ে রয়েছে। শ্রাবণ মাসে যদি কোনো কাঠবেড়ালি আপনার বাড়ির ছাদ বা বারান্দা কিংবা বিশেষ করে তুলসী গাছের আশপাশে খেলা করে বা ঘোরাঘুরি করে তবে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনে। বাস্তুশাস্ত্র মতে কাঠবেড়ালির এই আনন্দময় উপস্থিতি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দেয়। এর প্রভাবে ব্যবসা বা কর্মক্ষেত্রে হঠাৎ বড় ধরনের আর্থিক লাভ কিংবা অপ্রত্যাশিত বোনাস পেতে পারেন। পাশাপাশি পরিবারে কোনো বিবাহযোগ্য সদস্যের বিয়ের যোগ তৈরি হতে পারে কিংবা নতুন শিশুর আগমনের মাধ্যমে পুরো বাড়ি খুশিতে ভরে উঠতে পারে। শাস্ত্রে বর্ণিত তৃতীয় অলৌকিক পাখিটি হলো পবিত্র পায়রা বা একজোড়া পায়রা। শ্রাবণ মাসে যদি দেখেন কোনো পায়রা আপনার বাড়ির ছাদ, বারান্দা বা জানালার কার্নিশে এসে বাসা বাঁধছে কিংবা একজোড়া পায়রা ঘুরে বেড়াচ্ছে তবে এটি আপনার সংসারের জন্য অত্যন্ত বড় একটি পজিটিভ সংকেত। শাস্ত্রে পায়রাকে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানে থাকে সেখানেই পায়রার আগমন ঘটে। শ্রাবণ মাসে পায়রা বাড়িতে আসার অর্থ হলো আপনার পরিবারে অশান্তি, মানসিক চাপ বা পারিবারিক কলহ চিরতরে দূর হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে এবং সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে। আর যেখানে শান্তি থাকে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। তাই পায়রা এলে তাদের তাড়িয়ে না দিয়ে বরং বারান্দা বা ছাদে প্রতিদিন সকালে সামান্য চাল বা গম এবং এক বাটি জল রাখুন। তারা যখন সেই দানা খাবে তখন ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার উপার্জিত অর্থ সঠিক জায়গার কাজে লেগে খুব দ্রুত ধনী হওয়ার পথ উন্মুক্ত হবে। চতুর্থ পরম সৌভাগ্যশালী প্রাণীটি হলো পিঁপড়ে। আমরা সাধারণত বাড়িতে কালো পিঁপড়ে দেখলে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু শ্রাবণ মাসে যদি দেখেন ঘরের মেঝেতে বা দেওয়ালে একদল কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে কিংবা খাবার মুখে নিয়ে সারিবদ্ধভাবে উপরের দিকে উঠছে তবে বুঝে নিন আপনার ভালো দিন শুরু হতে চলেছে।
শাস্ত্র মতে কালো পিঁপড়ে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে এদের ঘরে আসার অর্থ হলো আপনার পরিবারে অন্ন বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না। চাকরি বা ব্যবসায় এমন বড় সুযোগ আসবে যা আপনার ব্যাংক ব্যালেন্স ও মান সম্মান বাড়িয়ে দেবে। এছাড়া আটকে থাকা বা ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার পথও সুগম হয়। আরও ভালো হবে এই পিঁপড়েদের কোনো ক্ষতি না করে সামান্য চিনি বা আটা খেতে দিন। এতে মহাদেব ও মা লক্ষ্মী উভয়ই সন্তুষ্ট হবেন এবং আপনার ঘর ধনধান্যে ভরে উঠবে। পঞ্চম যে পরম পবিত্র প্রাণীটির কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে তা হলো সাদা রঙের বিড়াল। কালো বিড়ালকে অনেকে অশুভ মনে করলেও শ্রাবণ মাসে বাড়িতে সাদা বিড়ালের আগমন অত্যন্ত শুভ প্রভাব ফেলে। যদি কোনো সাদা বিড়াল নিজে থেকে আপনার বাড়িতে হেঁটে আসে, আঙিনায় সময় কাটায় বা শান্ত হয়ে এক কোণে বসে থাকে, তবে বুঝবেন আপনার ঘরে স্বয়ং দেবী লক্ষ্মীর পদার্পণ ঘটেছে। সাদা বিড়ালকে ইতিবাচক শক্তির আধার মনে করা হয়। শ্রাবণ মাসে এর অর্থ হলো আপনার আর্থিক সংকট, ব্যবসার মন্দা ও ঋণের বোঝা চিরতরে দূর হতে চলেছে। বিশেষ করে এই সাদা বিড়ালটি যদি আপনার দেওয়া সামান্য দুধ তৃপ্তি সহকারে পান করে যায়, তবে বুঝবেন মহাদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার ঘরে এমন ধনভাণ্ডার উন্মুক্ত হতে চলেছে যা আপনার আগামী প্রজন্মকেও সুরক্ষিত রাখবে। এতক্ষণ আমরা প্রথম 5টি অত্যন্ত অলৌকিক প্রাণীর কথা জানলাম। আসুন এবার জেনে নেওয়া যাক ষষ্ঠ প্রাণীটি সম্পর্কে, যার আগমন শ্রাবণ মাসে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। এই বিশেষ জীবটি হলো পবিত্র গোমাতা। সনাতন ধর্মে গরুকে শুধু পশু হিসাবে দেখা হয় না, বরং পরম পূজনীয়া মা হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন। তাই শ্রাবণ মাসে যদি কোনো গরু, বিশেষ করে বাছুর সহ সাদা রঙের গাভী হঠাৎ আপনার মূল দরজায় এসে উপস্থিত হয়ে ডাকতে শুরু করে, তবে বুঝবেন স্বয়ং মহাদেব ও দেবী লক্ষ্মী আপনার ভাগ্য খোলার জন্য দুয়ারে এসে দাঁড়িয়েছেন। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা দরজায় আসা গরুকে তাড়িয়ে দিই, তাই ভুল করেও শ্রাবণ মাসে এই ভুলটি করবেন না। দরজায় গরুর আগমন মানে ঘরের সমস্ত বাস্তুদোষ, গ্রহের কুদৃষ্টি ও অলক্ষ্মীর প্রভাব নিমেষে দূর হয়ে যায়। এই সংকেত পাওয়ার সাথে সাথে ঘর থেকে তাজা রুটি, সামান্য গুড় বা সবুজ ঘাস ভক্তি ভরে গরুকে খাওয়ান। গরুটি যদি শান্ত মনে সেই খাবার গ্রহণ করে, তবে আপনার পরিবারে কখনো ধনধান্যের অভাব হবে না। ব্যবসার মন্দা কেটে যাবে এবং চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল যোগ তৈরি হবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম শ্রাবণ মাসে এমন কিছু বিশেষ প্রাণীর কথা যাদের আগমন শাস্ত্র অনুযায়ী শুভ সংকেত হিসাবে বিবেচিত হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।